দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের ভালো লাগে, দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের পছন্দ হয়, ও নারীরে তুমি বিয়া করতে পারবা। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে আল্লাহ আপনার হইয়াদের। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, দুনিয়ার ইয়ং যুবক হল, বিবাহের সময় এসে গেছে, বিয়া করতে ইচ্ছা জাগের, ও তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। হইতা না কোরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আপনি তাহাকে বিবাহ করেন যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? বলেন ক্লিয়ার। এখন কিতা করতে বালা লাগতে গিয়ে কিতা আসতে গিয়ে আলগাপুর কলেজও বাইক লই আনি, বালা লাগতে করি কিতা ফোর লাইনও বাইক লই আনি না। কোরআন এখন যদি আপনি বালা লাগতে হয় তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, 4 গুণ দেখে নারী জাতির বিয়া করিও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 গুণ যদি তোমরা কোন নারীর মধ্যে পরিপূর্ণ পাও, অথবা 3 গুণ যদি না পাইয়া শুধু দিনদারি যদি জমিনের মধ্যে পরিপূর্ণ তোমরা পাইলাও, আল্লাহওয়ালা মুত্তাকি ফ্যামিলি পাও, ওর মা দিনদার, ওর বাবা দিনদার, ওর খানদান দিনদার, ইলা কোনো মেয়ে যদি খালাও তোর জমিনের মধ্যে ভাগ্য পাইলাস, আমি নবী হইয়ার তাইরে তুমি বিয়া করিস, এতে জমিনও শান্তির দিন দেখি ভাইবে। আর মারা যাওয়ার পরে ও নারীর লগে তুমি জন্নত যাইতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। আর নবীজি ফরমান ভালো লাগতে বেলাইনে কোনোখানো যাইও না। একজন নারীরে পছন্দ করতে হইলে শরীয়তের বিরোধী উল্টা কোনো কর্মজমিনের মধ্যে তুমি করিও না। অর্থাৎ শরীয়ত সম্মত কোনো নারীরে তুমি দেখাশোনা করিয়া যদি জমিনের মধ্যে বিয়া করতে পারো, জমিনের মধ্যে সংসার শান্তি হইব। আর মারা যাওয়ার পরে ওই নারীর কারণে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এলাকি তাইরে বিয়া করো কুয়া যারে পছন্দ হয়। খারে বিয়া করতা দিনদার, মুত্তাকি, পরহেজগার। এখন আমরা বিয়া করি খারে যার ডিসপ্লে দুনিয়ার সবচাইতে বেশি আটা ময়দা মুরকর বিট সিনা বিট লাগাইলাছে, এইনু আমার লাগি পারফেক্ট হই না। কিন্তু শরীয়তে করন এইন পারফেক্ট নাই, এইন দুনিয়ার সবচাইতে বেশি বেহায়া, যে এইন জমিন বগলে দিয়ে আনটি লাগাইয়া আর জিন্সর প্যান্ট লাগাইয়া উপরে স্কিন টাইট টপ লাগাইয়া আলগা ফুট্টো হাইলাহান্দি চক্কর দেন, ই বোন দুনিয়ার সবচাইতে সুন্দরী হইল। ই বেটি তুমি এক মুসলমান পুরুষে বিয়া করিও না। কথা বুঝা যাননি ভাই? কোরআনে ঘর ঠিক আছে তাইরে বিয়া করুক কাদারে বালা ফাইন, অর্থাৎ মোবাইলের মাধ্যমে বালা ভাবা এটা হইছে না। আজকে আপনার সময় আইছে আপনার বাপে বিয়া দিতা, এখন আপনি খৈনা দেখাত যাইন না নি? এটা খৈনা দেখাতে কি হয়নি? মোবাইলের মাধ্যমে না প্র্যাকটিক্যাল গিয়া প্র্যাকটিক্যাল যাই। কিন্তু না মাসলা আরেগো আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতা বর্তমান যুগ হইল ডিজিটাল যুগ। বর্তমান জমানা কিতা ভাই? ডিজিটাল। এই জমানাত একজন মেয়েরে যদি কোনো পুরুষে দেখাত যায় আর গিয়া যদি ফালাইয়া আই যায়, তো আমরা আশপাশে কিছু চাষি না শুননানি, আমরা কিছু কুঠাদেরা চাষি না শুননানি, ও দরবার লাগলে হইব সিনা আই দেখো অত ফরেজ গাড়ির গফ কেমনে দাও 3 দিন থাকি মানুষের দেখে ফালাইয়া গিয়া আর সইন তোমার খবর আর জামাই নাই। ই কুঠাদেরা কিছু বলি না আমরা গাঁত আসইন না ও শরীয়তে হর ই কুঠারটা কি একটা বইনডে বাঁচাইতে হইলে ই রাতর কুঠারটা কি আমার বইনডে বাঁচাইতে হইলে শরীয়তর মাসলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা আপনি ই দোবানাত ও রাস্তা অবলম্বন করতা, ও ঔষধকে আপনি প্রয়োগ করতা, যে ঔষধের নাম হইল মোবাইল। আপনি যদি কোনো জায়গায় খৈনা বেটির সন্ধান পাইন তো শরীয়তর মাসলা হইল খৈনা বেটির 1 কপি ফটো যারা দিয়ে ফটো কালেকশন করতা থানরে কইতা বলে আমার বইনটে কইবা মুখও কিচ্ছু লাগাইতো না, জেলা মুখ আছে ওলা তুলিয়া আমারে দেখুয়া। ও যদি আপনার খৈনা বেটির ফেস বলা হয় 1, নাম্বার 2 খবর লইয়া দেখো কুয়া খৈনা কিলা, খৈনার মা কিলা, খৈনার বাপ কিলা। যদি মনে করো খৈনা বেটির মায় আটা ময়দা মুরকর বিছিনাবিট 3 গ্রাম লাগায়, তে মনে করি এই গুড় ফুড়িয়ে 14 গ্রাম লাগায়। যে ফুয়ার বাপে নারায়ণপুর প্রথম খণ্ড ব্রিজ বুঝা বিড়ি খাইন, ই ফুয়ায় আলগাপুর তিমুকাত গিয়া গোল্ড সিক্রেট খায়, গোল্ড ফ্লেক খায়। মাথান রাইট না রং ভাই? তার খোপালে দিয়ে আর ব্রিজ উঠে না। এটা কি শরীয়তর মাসলা হইল 1 নম্বর ফটো,
2 নম্বর তাই মার বাপ সম্পূর্ণ খাসলত কালেকশন করা। নাম্বার 3 শিক্ষাগত যোগ্যতা যদি ইচ্ছা হয় জিজ্ঞাসা করতে পারবেন, ইজাজত আছে শরীয়ত। নাম্বার 4 নারী জাতির ফ্যাসিলিটি সারা যেগুলা দন ও দৌলত যেগুলা ওগুলা চাইয়া ও আপনি নারীকে দেখো খোয়া দেখিয়া যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় ও আপনি বাড়ির বিয়ার মাথাটা খোয়া প্র্যাকটিক্যাল দেখার লাগে। মানে প্র্যাকটিক্যাল দেখাত ওদিন যাইতা যেদিন হইনা গিয়া গুড়িয়া আইতা, কারণ গুড়িয়া ফালাই আইলে খুঁটাতেরা মানুষ আসুন তো বাড়ির আসুন না নি ভাই, এর লাগে আপনি গুড়িয়া আইবার বাটে দেখাত যাইতা না, হলতা খাটাইয়া দেখাত দেখুয়া গিয়া যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় তো আপনি হইনা বেঠে আনতা বিয়া হয়। ও শরীয়তে আপনার সুন্দর উত্তম সিস্টেম দিয়া দিছে। এখন আমার কিছু বাইয়া না সই আমরা এই সিস্টেমটা এখানে সম্পূর্ণরূপে উল্টা করিয়া এগু বাইক লইয়া দেখবা কলেজের গেইঠ, আরেগু দেখবা অটো লইয়া দেখবা হো ব্রিজের উপরে বোয়াত, আরেগু দেখবা হো পার্কও বোয়াত, আরেগু দেখবা হো রিসোর্টও বোয়াত। খেনে ভাই শরীয়তে এইরকম রাস্তা অবলম্বন করা আসদ্দুল হারাম করছে। ও দুনিয়ার মানব সভ্যতা অকল মানব জাতি অকল, তোমরা যদি ইহকালে শান্তি পাইতে চাও, পরকালে যদি মুক্তি পাইতে চাও, এই জিন্দগিতে যদি তোমরা শান্তির জিন্দগি তোমরা পাইতে চাও, আর মারা যাওয়ার পরে যদি তোমরা শান্তি মুক্তির জিন্দগি পাইয়া জন্য তো যাইতে চাও, আমি নবী তোমাদের হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা আমার আল্লাহর এক আল্লাহ মানো, আমার আল্লাহর কুদরতর কদম সজদা দাও, একত্ববাদর খোদা তোমরা মানো, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকের তুলনা জমিন করিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিও না। আমি নবী তোমরা রে হইয়ার ই জমিনে তোমরা শান্তির জিন্দেগি জমিনও পাইবাই, আর আখিরাতের ময়দানও কামিয়াবির জিন্দেগি মুক্তির জিন্দেগি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবী 63 বছর 13 বছর কঠিন জিন্দেগি খাটাইয়া জাতিরে কিতা কইতরা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার মেসেজ ঘুম থেকে উঠো, স্কুলের ড্রেস লাগাও, কলেজে যাও, নামাজ নাই, রোজা নাই, সুন্নতি কোনো কথা নাই। এর লাগে প্রতিজন যুবকেও আদা করো, ইনশাআল্লাহ যতদিন বাঁচিমু, যেখানে কর্মস্থল কর্ম করার যাইমু, কোম্পানির ডিউটি যাই, এমনি খাজো যাই, হাজিরা খাজো যাই, নামাজের সময় হবে ইনশাআল্লাহ নামাজ আদায় করমু। দূরে কম ইনশাআল্লাহ। আজ তাকিয়া কোনো অবৈধ বেগানা নারী জাতির লোকের সম্পর্ক করতাম না ইনশাআল্লাহ। পারবাইনি এটা কোনো ইনশাআল্লাহ করা। পিন্ডাল থেকে বাড়াইলেও তো সব শেষ, পিন্ডাল থেকে জমতে বারোইও দেখবা আগে এটা টাউন করি আমার SMS দিল নি। আর আইস তো আরো সুবিধা বালা, ই এলাকার যতটা বনিত লোকে যত পর্যন্ত সম্পর্ক আছে সুবিধা বালা, বাপ পিন্ডাল আজ মা উন্দালোর আন্দা তার হেরে দি মুক্তাউনিত লোক ফরিয়া হরে রে 12 নাই 12 মজার মশা লইয়া আইয়ার 12 না মিষ্টিমান লইয়া আইয়া সুবিধা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামক কোনো সময় জমিনের মধ্যে তুমি দেরি করিও না। 1 নম্বর সালাতু ইযা আন, যে সময় নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত যে সময় হয়ে যাবে, আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার খয়ার নামাজ যখন সময় মতো জমিনের মধ্যে আদায় করিয়া নিও। 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে কইয়া দিয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, মানুষের লগে অপেক্ষা করিও না, টাইম নির্ধারণ হওয়ার লগে লগে জনতার টাইমে জনতার নামাজ যখন জমিনের মধ্যে আদায় করিয়া নিও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, ও আলী তোমার ছেলে আর মেয়ে যখন উপযুক্ত হইবা, উপযুক্ত হয়ে যাবা, অর্থাৎ বিয়ার প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হইবা, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্র, কোনো মুত্তাকি পরহেজগার পাত্রর যদি সন্তান জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার ও ছেলে একটার লগে তোমার মেয়ে ওগুয়ানি তুমি বিয়া দিয়া দিও। আর তোমার মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে যদি দিনদার কোনো পাত্রর সন্তান তুমি এই জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খইয়া দিয়ার ও মেয়ে একটারে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ উপযুক্ত হওয়ার লগে লগে বাপ আর মার দায়িত্ব ফুয়াফুরিন্তরে বিয়া দেওয়া,
আপনারা বিয়া দিন না কই না আবু আমার ভুয়াই গিয়া বইতা বুঝে না আবু ইকে বিয়া করলে খাওয়াইতে পারবো তোমার তো টেনশন কিতা হে বিয়ার বয়স হয়েছে তুমি খাওয়ার কথা কিতা তুমি দেখলে বুধ হারায় না বিয়ার বয়স হইতে কিনা টেকা লাগেনি ভাই আর মাতই না খেনে ও যুবক পাইয়ের মাত্র না আমি তো তোমরা সাপোর্টে ওয়াজ করি আর বেঠাই বিয়ার বয়স হইতে টেকা লাগেনি না শরীয়তে হর বিয়া দিতে এখানে খেরর করে যদি তাকে বেটি লিয়া বেটি যদি হয় আলহামদুলিল্লাহ তে বিয়া করতো এখন কোর টুকটুকি যারা চালে আপনারা টমটম হয় না টুকটুকি হন জানি না বাংলাদেশের আর টমটম হয় বেটারি দি চার দিয়ে কুটুকুটি চাক্কা দিয়া মানুষ হলে বেশ বোঝা লইলা উফরে এখানে কিতা কয় টুকটুকি টুকটুকির টাইবার অত নিম্নে 1000 টাকা খামায় হে যদি নিম্নে 1000 টাকা খামায় তো মাসে কত হইল মাতই না কেনে 30,000 কিনা তার বেটির বরণ পোষণ দিতে পারতো না মাতই না তা আপনি বিয়া দেন না কেনে না আমার ভুয়াই গা হরি রয়েছে জি আবর লেই খারি ফিটার খা ও ভাই ফিটার খার সবাই মুক্তাউনি থুয়া থুয়া করে এলাকি শরীয়তে কর বাপ আর মার দায়িত্ব হইল ফুয়া বড় হওয়ার বাদে জিকার করুন ডাকিয়ে আনুন সাইয়্যিদুনা মাহমুদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া বড় হওয়ার লগে লগে তান বাপ ফেদায়ে মিল্লত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দ্বারা গিয়া হোসেন বাবা আমি তো বড় হয়ে গেছে গিয়া আমি এখন পুরা বালিক হয়ে গেছে গিয়া আমারে আপনি বিয়া দিয়া দেখুয়া শাদি দিয়া দেখুয়া আমি আমার ওয়াইফর বরণ পোষণ দিতে পারমু সুবহানাল্লাহ ফুয়া গিয়া বাপরে হইতরা তোমার বাপে যখন বুঝতো না তুমি ফুয়া গিয়া খাও না হি করে বন্ধ এই ঠান্ডার মাঝে রাইত হিটি করার চাইতে হলো গিয়ে খাওয়া ভালো নানি বাপরে সরাসরি হইতে পারতে নাই তোমার সবচাইতে রিলেটিভ যদি কোনো ফ্রেন্ড থাকে কোনো বন্ধু থাকেন বান্ধবী থাকেন এনরে দিয়া তোমার মার কাছে খবর ওখান ফাটাও বাপর কাছে ফাটাও এরপরেও যদি তোমার বাপে তোমারে বিয়া দেয় না তে শরীয়তে করো আদাম তুমি উম্মতর দায়িত্ব হইল বেশি করিয়া রোজা রাখা সুবহানাল্লাহ নাকি বিয়ার বয়স আইলে ফুয়াইতরে ডাক্তি দিকার করিও আপনি তো ভারতায় নাই তার লোকে খার সম্পর্ক বেশি বালা তারে ডাকিয়ে আনইন ওরা আমার ফুয়া রেখো ই বাল্লা বাল্লি করতো না বিয়া করতো না দিকেইলাও আর তোমার দানো সুদাওয়াত চকি যদি দুইজনই তাকে বান্ডা আনিও শুরু করিয়া খাঠা তাহলে দিকার হবাই তাকে বলে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ তো চকি ডবল দেখি তা পারতাম সিঙ্গেল বলো এর লাগে বাফর দায়িত্ব জিকার করা শরীয়তে হরকু আপনার ফুয়ারে বিয়া দিবার আগে ও বিবাহিতা ছেলে আর মেয়ে বিয়া দিবার আগে মা বাপে দিকার করা সুন্নত আর বিবাহিতা নারী আর পুরুষে আপনি বিয়া যদি দ্বিতীয়বার দিতে চাই প্রতিজন মা বাবার দায়িত্ব দিকার করা ওয়াজিব সুবহানাল্লাহ সামনে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও শরীয়তে কর এই জমানার মধ্যে আপনি আপনার ছেলেরে বিয়া দিবার আগে বাপর দায়িত্ব হইল দিকার করা বাপে দিকার করার লগে লগে যদি আপনার ছেলেকে যদি আপনার শরীয়ত সম্মত কথা মানিয়া যায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আপনার ছেলেরে দিনদার পাত্রী চাইয়া বিয়া দিয়া দেখুয়া কারণ এই জমিনও সব চাইতে দিনার গুণার তাকিয়া আপনার ছেলে জমিনও হেফাজত থাকবো সুবহানাল্লাহ আপনি আপনার ছেলেরে মেয়েরে দিনার তাকি বাঁচাইতে হইলে গুণার তাকি বাঁচাইতে হইলে আপনি দিকার করুক কুয়া কুরআনুল কারীম আল্লাহ হযরত মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার জমিনও সবচাইতে দামি এক নারী হিসেবে অভিহিত করিয়া হযরত মরিয়ম বিনতে ইমরান রে সম্বোধন করিয়া ফরমাইন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরত মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার যে কালামুল্লাহ শরীফ আমি দান করলাম যে কালামুল্লাহ শরীফ আমি তোমার জমিনে দিলাম ও কালামুল্লাহ শরীফের মধ্যে ও জিকির খান তুমি করো ও
আলোচনা খান তুমি জমিনের মধ্যে তুমি করিয়া যাও। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি ঘোষণা করিয়া যান। হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি আলোচনা করিয়া যান। আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার সবচাইতে দামি নারী বানাইছে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরানে সারাটা দিন থেকে বয়তুল মুকদ্দাসের খাদিমা আসলা রে ভাই। যখন জীবনের ফার্স্ট মেন্স প্রবলেমে জমিন ফাইল, জীবনের সবচাইতে বেশি দুনিয়ার সবচাইতে বেশি দুনিয়ার সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিন ফাইল, হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়া রে ভাই গোসল খান জমিন করলা, নিজের না পাকি থাকি পবিত্র হাসিল করলা। আল্লাহ দেখিয়া লগে লগে খুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগি আমার ফরদানশীল মা বই নকল আল্লাহ নারী জাতির এত সম্মানিত এত ইজ্জতি জমিন বানাইছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বেশি পর্দাওয়ালা যদি একজন নারী থেকে যায়, দুনিয়ার সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগার যদি জমিন হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই নারীরে গোটা দুনিয়ার পুরুষ সকলে যদি মা বলিয়া সম্বোধন করেন, আল্লাহর শরীয়তের কোনো উল্টা হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি আপনি নারী জাতির দিনদার মুত্তাকি বানাইতা, এরার লাগি পারফেক্ট একজন জামাই আপনি খুঁজাইতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াত আসলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জমিন কোনো নারী জাতিরে যদি তোমার পছন্দ হয়, দিনদার মুত্তাকি যদি ফাইলাও, ই নারী জাতি ধনী না গরিব, ই নারী খালা না দলা, ই নারী বাট্টি না মুঠা, এইরকম কোনো কিছু তুমি দেখিও না। যদি নারী জাতি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার ও নারীরে লইয়া তুমি জমিনের মধ্যে সংসার করিও, দুনিয়া তো সুখময় জিন্দেগি পাইবাই, আখিরাতের ময়দানও যদি তোমার স্ত্রী আর তোমার নারী জন্নতের মধ্যে যায় গিয়া, এই নারীর কারণে তুমি জন্নত যাইতে পারবাই। সুবহানাল্লাহ। লাগি ফুয়াইন বিয়া দিতে দন দেখবা না, ফুয়াইন বিয়া দিতে দিনদার মুত্তাকি পরহেজগার চাইবা, ফুরিন বিয়া দিতেও ব্যবসায়ী আর চাকরিয়ান জামাই চাইবা না। হয় চাকরিয়ান বেটাইন তোর করে বেটিন শুকিয়ে আসুন, হয় ব্যবসায়ীর বেটাইন তোর করে বেটিন শুকিয়ে আসুন, খবর লাগাও। মগর একজন মাদ্রাসার হুজুরর, একজন মসজিদর মেসাবর, একজন দিনদার মুত্তাকি পরহেজগার গড় যতটুকু শুকিয়ে আসুন নারী জাতি, দুনিয়ার অন্য জায়গার অত শুকি না। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? এর লাগে খালি ফুরিন বিয়া দিতে খালি চাকরিয়ান তুকে না, চাকরিয়ান হ্যাঁ বাদে বাড়ুয়া হইবা, বাড়ুয়া হইব লাগি তুমি যাই না চাকরিয়ান চাইয়া বিয়া করিও না। বেটির চাকরি দিয়ে তুমি কিতা করতে হয়? বাড়ুয়া উঠাই। দুনিয়ার যত বড় বেটি হোক না কেন, তাইর খাম বাসনের তল গোসানি, তাইর খাম কিতা ভাই? এর লাগে এই মেটার আমরা মাথার দোকানের কারণে আর কিছু মেসা বকলেও এই মেটার মাথা ধরাইছেন নারী জাতির উচ্চশিক্ষা শিক্ষিত হত্যা করিয়া। এর লাগে কলেজের পড়িনতে এই দিনদার বেঠাইনতে দামাই লই। এর লাগে বেহায়া নোংরামির থেকে বাঁচাইতে হইলে বর্তমান জমানাত নারী জাতির ফর্দার ভিতরে ফরাইয়া যদি ডাক্তার বানাইতে পারেন বানা কুয়া, ফর্দার ভিতরে ফরাইয়া যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন বানা কুয়া, মগর বেহায়া নির্লজ্জতা বানাইয়া একজন নারীরে ডাক্তার বানানোর চাইতে না বানানো বলা। কলেজে যাইতে সময় না উন্না আছে না কিচ্ছু আছে, বাবা রে বাবা আলগাপুর বাজারে মেসাব দেখে ঠেলামারি দেখো না দিয়ে মূল্যায় চকুতু লাগে। এলাকে নারী জাতিরে দিনদার বানাইতে হইলে বর্তমান জমানার লাগি মেট্রিকও যথেষ্ট। আর না এগুলো ডাক্তার হইয়া কিতে হইতো আমরা এই অঞ্চলে কয়টা হসপিটালও বালা ডাক্তার আছেন মহিলা ডাক্তার, আর কয় হসপিটালও মহিলা হলো সোনোগ্রাফি মহিলায় করে, কয় হসপিটালও মহিলা ডাক্তার হলো মহিলা হলো সিজার মহিলা ডাক্তার করে। সম্পূর্ণ নোংরামি বেহায়ামি করা হয়। আপনি যান সিলচার মেডিকেল কলেজও একজন পুরুষের সোনোগ্রাফি করে এক মহিলায়, তা উপযুক্ত মহিলা। আর বাদে কইবা খালি দর্শন থেকে তা হেঙ্কা দিত মায়া দিত উপযুক্ত ফুয়ারে গিয়া তুমি সোনোগ্রাফি করতায় ফেট উদলা করিয়ে তাই মায়া দিত ফুয়ারে লাগে। এই তো নোংরামি আর ভবিষ্যৎ বাদ দেখুয়া যারা প্রাইভেট হসপিটাল খুলছেন এরা ছেলেরা যদি সোনোগ্রাফি করেন পুরুষ হলতে পুরুষ হলটা হোক অপারেশন থিয়েটারও বা সোনোগ্রাফি এলাকা সোনোগ্রাফি রাখলে উপযুক্ত খসমা ফুরি বাবা রে বাবা যে ডিসপ্লের আলো, এই ডিসপ্লে আলো এখানে পুরা ব্রাইটনেস বাড়াই ফেলে আর জায়গা নোংরা বাদ দেই।
নারী জাতি হইলা মায়ের জাতি। এই নারী জাতির কারণে নবী হল জমিনও আইসেন, নারী জাতির গর্ব থেকে অলি হল জমিনও আইসেন, নারী জাতির গর্ব থেকে বিশ্ববিখ্যাত হাফিজ হল আইসেন। এই যখন বর্তমান জেনারেশন যেটা বনির ইতার গোর থেকে হাফিজ হওয়া তো দূরের কথা আলিম হইত। এর লাগি প্রতিটা নারী জাতির আপনি দিনদার দেখে বিয়া করবা ইনশাআল্লাহ, হইন না ইনশাআল্লাহ। আমি হই আর গ্যারান্টি দিয়ার, আজ যদি এই উত্তর নারায়ণপুর প্রথম খণ্ডর প্রতিটা যুবকে যদি এক ওয়াদা করে বলি আমরা যতদিন বিয়া করবো সারায় কোনো দিনদার মুত্তকি বেটি ছাড়া বিয়া করতাম না, ইনশাআল্লাহ এই এলাকার এক বেটি আর বদিন রইতে হাফুল দিনদার হইত হইবে না নি ভাই? ফয়লা তুমি তাই নিয়ত করো না, তুমি জানতে খালি হে 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 আর বারোইলাই খালি খালি চেক কটাই আল্লাহ গিয়ে দেননি। ও তোমার লেফর তল থেকে কইল তুমি খাইলি শনি বলে না, আমি খাইছি না, আল্লাহ তো জলদি খাও না, তো তুমি না খাইলে আমি খাইতাম না। ফুঙ্গা উফতার গরুর উফতা হে খাইয়া গোলা পর্যন্ত বন করিয়া লেফর তলে উঠনো, আর এগুলো কয় তুমি না খাইলে আমি খাইতাম না। লাগি তুমি জানো ফয়লা তোমার দান চেঞ্জ ইউর মাইন্ড, মাইন্ডে পরিবর্তন করো। ও তুমি যেন দিনদারো ও দেখো এই এলাকার বনি এগু বদিন রইতা নাই। আমরা অভ্যাস হয়েছে বেঠিন দিলাই বন্ধন, বেঠিন দিলাই বন্ধন, বেঠিন দিলাই বাউশত, বেঠিন দিলাই দান ওয়ানিত, বেঠিন দিলাই মারা দেওয়াত, বেঠিন দিলাই বেঠিন তোর মাথার দানোর মুঠ তুলিয়া দিলাই আর রাখলাই কিতা। এই বছর দানোর মুঠ দিছ, আগামী বছর আলো নিতে না করে কোনো বিশ্বাস আসেনি। খালি বেঠিন তোর ওয়াজ না, তোমার দানটা ওয়াজ করা দরকার। তুমি যদি এক বেঠাও তে তোমার বেটি আবার বন্ধনা লওয়াজ যাইতো কেনে লো না সুতরার ডাল আর বালা করি গোসাইয়া দেও না আর যাইবেনি কোনোদিন বন্ধনা লোয়া। এলে গাই থাকি তুই বেটি হুজুর দেখবা জামাই সারা দিন মেহনত করিয়া গরবাইলে ফানি গ্লাস গইয়া দে না, আর যেমতে বন্ধনার বাইসা বাইলা বাবা রে বাবা এই ডিসপ্লে কেন যে সুন্দর আঠা ময়দা লাগাইয়া গিয়া আটু গাড়িয়া বস স্যার আপনি এসেছেন? হ্যাঁ আমি এসেছি, তো আপনার খবর কি ভালো আছেন? আপনার কি গরম লাগতেছে? একটু হালকা বাতাস দিব নাকি? বাবা রে বাবা জামাইরে ভানির গ্লাস তুলিয়া দিবার বাঘ নাই, যেন খেদমত করলে জন্য তো দায়িত্বহীন ভানির গ্লাস নাই, যেন ভানির গ্লাস তুলিয়া দিলে জন্য তো দায়িত্ব, যেন জামাই খুশ হইলে জন্য তো দায়িত্ব। ইনো ভানির গ্লাস না দিয়ে ইনো লই যাও তুমি খাও না, দেখলে না আমি খামো। আর হিগুর দ্বারও যাবাও হারাম, হিগুর লোকে মাথাও হারাম, হিগুর সামনে যাবাও হারাম। হগুরে গিয়া করে আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনার কি হালকা বাতাসে প্রজ্ঞ দেও না, ই ফাঁকা দিয়ে দিতে এখানে তোমার উন্না ফান্দি দেও না, শরম লাগে না? ইলা নারী বাসার চাইতে তো না বাসা বলা। আগেও তো আপনার এলাকার মানুষ বাপে ফুড়ি লিয়া নাটক বানায়, বাইয়ে বোন লিয়া নাটক বানায়, জামাইয়ে বউ লিয়া নাটক বানায়। এই সমস্ত কুলাঙ্গার হলে, এই সমস্ত কুসংস্কৃতির প্রশ্রয় দেনাওয়ালা সমাজে এরা সমাজের কি মেসেজ দিতে চান? এরা আজকে তার ফুড়ি লিয়া অতখান করতে পারতে, ভবিষ্যতে তার ফুড়ির লোক অন্য কিছু গোটাইতো না, কোনো বিশ্বাস আসেনি? বলেন বিশ্বাস আছে? তা আজ পর্যন্ত এই সমাজের কোনো উলামায়, আজ পর্যন্ত এই সমাজের কোনো মুসলমানে আওয়াজ তুলে না কেন? তার মানে আপনারা সাপোর্ট করতে পারে। অথচ হে করিয়া যতখান গুনার ভাগ্য আপনারা কিয়ামত সেম গুনার ভাগ্য হইবা, যা শুধু আপনারা নীরবতা পালন করার কারণে। আপনাদের দায়িত্ব আওয়াজ তোলা যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী এরকম কোনো কুসংস্কৃতির প্রশ্রয় দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিত না। তা আপনারা যে অবস্থা নীরবতা পালন করতে গোটা বরাখর মানুষে, সিলটি ভাষা বুঝতে হলে আসামের মানুষে, এরা কিয়ামতের দিনের উপযুক্ত জবাব আল্লাহর আদালতে দেওয়া লাগে। লাগে এখনো সময় আছে, আওয়াজ তুলেন, এখনো সময় আছে, আওয়াজ তুলেন এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে, এই সমস্ত শরীয়ত বিরুদ্ধে কার্যকলাপের বিরুদ্ধে এখনো সময় আছে, আওয়াজ তুলেন। নতুবা একদিন আপনার ভুয়া এমন করতো না, কোনো বিশ্বাস আছে? মাতই না কেন আপনার ফুরিয়ে করতো না, কোনো বিশ্বাস আছে? করবো 100%। আপনি নীরবতা, আপনি কিচ্ছু মাতিত না, তো হেও করবো ইকা। এর লাগি সমাজরে সুন্দর মেসেজ দেখুয়া, সমাজে যে মেসেজটা কি ফায়দা পায় ও মেসেজ আপনি সমাজে দেখুয়া, ইনশাআল্লাহ সমাজে ফায়দা পাই। আমার মাত বুঝা যার ভাই, আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর
সংসার জীবন শুরু করিয়া একে একে করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা 1,24,000 নবী আর রসুল হল জমিনের মধ্যে আইলা রে ভাই। সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটায়। এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা, এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেন যে জমানার মধ্যে বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে ছোট্ট হোক কতবা বড় হোক না কেন, সুন্দর হোক কতবা খালা হোক না কেন, লম্বা হোক কতবা চিকন হোক না কেন, মোটা হোক না কেন, বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে জমিনের মধ্যে জীবিত অবস্থায় জমিন হত্যা করতা। নাউযুবিল্লাহ। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে মানুষের সুদরে আম করিয়া তৈছিল, কুশে আম করিয়া তৈছিল রে ভাই। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে বাপ আর মেয়ে, ছেলে আর মায় উলঙ্গ অবস্থায় সারাদিন আল্লাহর নোংরামি করিয়া নাফরমানি করিয়া বিকালবেলা আল্লাহর খানায় কাবারে গোটা ফ্যামিলির মানুষের সমস্ত শরীর থাকি কাপড় ডেকুলিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতো। নাউযুবিল্লাহ। ও জাহালাতর যুগ, ও নাফরমানির যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমান বেঈমান হকর লগে চলাফেরা করার সুযোগ দিল। গোটা মক্কাতুল মুকাররমান বেঈমান হকর লগে আটা বসা করার সুযোগ দিল। 40 বছর বয়স পর্যন্ত নবী যে ঘোরাফেরা করিয়া যেখান বুঝলা ও বুঝার উপরে আল্লাহ ডিফেন্স করিয়া দুনিয়ার অন্য কোনো আয়াতরে আল্লাহ নাযিল না করিয়া, দুনিয়ার অন্য কোনো সূরারে আল্লাহ নাযিল না করিয়া দুনিয়ার সমাজ পরিবর্তন করার লাগিয়া, গোটা মানব জাতির আল্লাহ পরিবর্তন করাইবার লাগিয়া আল্লাহ বিশ্ব নবীর যে মেসেজ সর্বপ্রথম দান খসলা, যে কালামুল্লাহ শরীফের আয়াতরে আল্লাহ নাযিল খসলা, ও আয়াতর শব্দের অর্থ আসলো নবী তুমি পড়ো। ইকরা, ও নবী আপনি পড়েন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ো কুয়া ও রবের নামে যে রবে আপনার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, গোটা কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ নবী আমি তোমারে সর্বপ্রথম শিক্ষার মেসেজ এই জন্য দিয়ার, কারণ এই জাতিরে তুমি জাহালতর যুগ থেকে যদি ফিরাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে কুসংস্কার থাকে নাফরমানির থেকে যদি তুমি ফিরাইতে চাও, আমি আল্লাহ হইয়া দিয়ার একমাত্র কালামুল্লাহর শিক্ষা ব্যতীত, দিনী শিক্ষা ব্যতীত এই জাতিরে কোনোদিন পরিবর্তন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও ফার্স্ট মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন, গোটা জাতিরে আপনি পড়া কুয়া। কেন আপনি পড়বেন? কারণ আপনি যে জাতির লোকে চলাফেরা করছেন, যে জাতির লোকে উঠা বসা করছেন, যে জাতির লোকে আপনি ঘুমাইছেন খাইছেন, এই জাতীয় দস্তগত কি জিনিস জানতো না। আর আমার মেসেজ কি ভাই? আমি সমাজের মেসেজ দিয়ার, নোংরামি কুসংস্কৃতির মেসেজ দিয়ার আমি সমাজে, এর লাগে আমার জাতি আজ পরিবর্তন হল না। আমার জাতি আজকে দিনদারির দিকে অগ্রাধিকার নাই। এর লাগে এই জাতির ভালো মেসেজ দেই, এই জাতির সুন্দর মেসেজ দিয়ে কোয়া জাতির জন্য পরিবর্তন হয়। মসজিদের মেম্বর তাকিয়া, মাদ্রাসার ভিতর তাকিয়া কি মাদ্রাসা হোক, যে জাতি পরিবর্তন হোক ইনশাআল্লাহ। আপনারা মসজিদের মেসা বাহর মুখ খেলা লাগাইয়া থই দেই। মসজিদের ইমামে সুৎকুর সেক্রেটারির বিরুদ্ধে আমি সব জমিন ওয়াজ করলাম, সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দাওয়াত দিই না বলে হলি ঘুরে না। তা আপনারা কি চান? সবচাইতে দামি করে আল্লাহর জন্য তো টুকরা মসজিদের গড়ের জিম্মাদারির দায়িত্ব তুমি আপনার শুধু খাইতা, ওটা কি আল্লাহ বরদাস্ত করব? এত সম্মানী এক জায়গা, এত সম্মানী এক মসজিদ, গোটা দুনিয়ার সবচাইতে দামি গড়, ওখানোর জিম্মাদারের ফটো তুমি বুঝা শুধু খাইবার, আমি জাবির হোসেন বুয়ার থাকবো মুখ বন করিয়া? সম্ভব না। দাওয়াত দিও না, লাগবো না, লাগতো না দাও। কিন্তু যারা আমার লগে ঘুরে জিখাই না ডেইলি অন্তত 50টা প্রোগ্রাম ক্যান্সেল করা লাগে, সময় নাই হোক, লাগবে না। কিন্তু হক মাতিয়ার ইনশাআল্লাহ যতদিন এই শরীরে 1 কাতরা রক্ত থাকবো, 1% জান থাকবো ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে, মুনাফিকগুলোর বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলছি ইনশাআল্লাহ। মরার আগ পর্যন্ত তুলিয়া যাইমু। শুধু আপনারা আমার লাগি দোয়া করবা তো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। আপনার মসজিদ সেক্রেটারি ফটো বইয়া শুধু হইতায়, মাদ্রাসার প্রেসিডেন্টের ফটো বইয়া শুধু হইতায়, আর জাবিসের খালি এত দালিত্ব নেই, সম্ভব না। আমার উচিত মাত যেখান মাতিব ইনশাআল্লাহ। এতে মেসা বকলে বালা ভাও আর না ভাও, আপনারা বালা ভাইনান না, আপনারা বালা ভাও। আমার হৃদয় খাটকিত না, এখন হৃদয় খাল্লা 6 মাস আগে ফাটাইয়া দিচ্ছে। হয়তো খাইতাম আসলো মাংস দিয়া হোক তৈয়া, এখন তো খাইতেও দেয় না, রাত্রে 2 টুমার উপরে খাইতেও দেয় না, তাও হয় দইয়া খা, তাও কিতা কয় ভাই?
দই আখা তো ডাইলার আলু দিয়ে খাই মার কি তো হইব, কিন্তু হক মাথা বাদ দিলেই আপনি বলেন লাগে। এই সমাজরে আপনারা ইনসাফ দেন, এই সমাজ রোজ ছোটো ছোটো হরতা যেটাও দেন ওকে তুলিয়া আনুন না, অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেন না, দেখবা কোন অ্যাপসে গেলে নাটক, কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার, কোন অ্যাপসে গেলে পাবজি, কোন অ্যাপসে গেলে খাট্টুশালি, কোন অ্যাপসে গেলে হৌ নাটক সারা হে পারবো, কিন্তু উবা করিয়া কন্যা জুম্মান নমাজ ফড়ে যেতে পারবো নি বা তুই না পারবো নি। তো আপনি কিতা মেসেজ দিতে তারে, তার মগজ এখন আপনি হারছেন ক্যান্সার ঢুকাইয়া, তার মগজ এখন হারছেন ডায়াবেটিস ঢুকাইয়া, ই ফুয়ায় আপনার জনতার নামাজ পড়িয়া কবর দাফন করতে পারবো, কি গ্যারান্টি আছে? আর খালি মূল্যায়ন তোর দোয়া, কোন মোল্লার দোয়া কবুল হইতে হাতগুলি প্রায় মূল্যায়নতে সুটকুরো করে খালি খাইতরা টিফিন খাইতরা, কি করে দোয়া কবুল হইতো আবার? আমার মাথা বেজার হইবা না কেউ, কারণ মহল্লাত হয় মানুষ ভালো মানুষ আছে, আমি আমার হামসায়ের কথা তো হইয়ার, আমার হামসায়ের তো ভালো মানুষটাই হয় গু, তো আমার দোয়া কেমনে কবুল হইতো, আমার ইমামর দোয়া কেমনে কবুল হইব? এটা মুতিয়া হানি লইন না, এটা সুতোর ব্যবসা করেন বন্ধ না, জমিন রাখিয়া এটা বন্ধ, জমিন রাখিয়া দান খাই, ও তার গরম মসজিদর ইমামর টিফিন গেছে মেসাবর দোয়া খাম হইব নি, আরে মাতুন না খেনে লাগে বেজার হইবা না, বুধ ভাইয়ার আগামীতে দাওয়াত দিতে না দিও না, অসুবিধা নেই, কিন্তু হক মাতিয়ে যাইয়া জাতিরে মেসেজ বালা দেখো, আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা, নবী আপনি পড়েন, এই জাতিরে পরিবর্তন করতে হইলে, এই জাতিরে সমাজ ভদ্রতাওয়ালা নম্র ভদ্র বানাইতে হইলে শিক্ষার দরকার। কিতার দরকার বলেন, কিতার দরকার, শিক্ষার দরকার। কোন শিক্ষা? ইংলিশ, বাংলা, তে অহমিয়া, তো কোনটা? দিনী শিক্ষা। কোনটা ভাই? আল্লাহ অন্য জায়গাত কোরআনে করিমর 27 নম্বর পারা সূরা রহমানও শুরু করতে সময় আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান। আর রহমান খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ মানুষ বানাইতে পারতাম না। তফসির ওলা লেখছেন রে ভাই, আল্লাহর আয়াতে সুন্দর করে বিশ্লেষণ করিয়া রেখরা, এই জাতি অতক্ষণ পর্যন্ত মানুষ হইতো না, এই জাতি পরিপূর্ণ রূপে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লামাল কুরআন, আল্লাহর কালামুল্লাহ শরীফে শিক্ষা গ্রহণ করতে পারছে না। সুবহানাল্লাহ। আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা, পড়েন। আপনি কিতা মেসেজ দিতে আসো, আঙ্গর সাথে ফেসবুকে অ্যাবাউট আপনি লেখা দেন সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, এইটা আঙ্গর মেসেজ, এরকম না ভাই? হ্যাঁ, সেইটা তো আঙ্গর মেসেজ। আঙ্গর মেসেজ সেইটা লেখা আই এম অ্যাটিটিউড ভয়, আর কোনো মেসেজ নাই। অর্থাৎ জাতিরে আপনি দিতরা আমি নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকার আলার ভুয়া, সবচাইতে অহংকারওয়ালা একজন ছেলে, তোমরা অহংকারওয়ালাও। আর আল্লাহ এখন জায়গায় তকব্বুর করে অহংকার করে, এগুলো দুনিয়া তো বঞ্চিত আর লাঞ্ছিত করি আমি, আর কিয়ামত উন্দা করি না দুদক দুকাই হো না। আউযুবিল্লাহ। দেখো না বেশারি আমরা আই এম অ্যাটিটিউড ঠুন্ডার গড় ঠুন্ডা বলা করি সুরা ফাতিহা জানে না, ফেসবুকে হল লেখা লেখা বাদ দাও, নিজের এবারটা লেখো আই এম মুসলিম, ওখানে এবারটা লেখো না মাই রিলিজিয়ন অফ ইসলাম, ওখানে লেখো। এখানে না লেখে আই এম অ্যাটিটিউড তোমার কুফার, কথা বাদ দেন, জাতির সুন্দর মেসেজ দেন, এই জাতি যেন উপকৃত হয়, পরিবর্তন হয়। আমার ভাই তাই নামাজ জানেন, হয় যুবকে নামাজ জানে, হয় যুবকে আমরা কবর তো জানে, আমরা মরার বাদে তোমরা তুই যা কবর আর খে তুই তো কবর যদি সুন্দর হই তোয়া জানো না, আমরা তুই তো খেয়ে খে তুই তো। আমরা কোনো হিন্দু মানুষ আইব আমার কবর রাখাত বলেন? কোনো হিন্দু মানুষের তৈলে কি আমি জন্য তো যেতে পারবো না? এলাকার মুরব্বী হলে মারলে ও এলাকার যুবক হলোর দরকার, উলামা হলোর দরকার, মুরব্বী হলোর দরকার। তো আপনি আপনার ফুয়া কিতা জানে? কিচ্ছু জানে আল্লাহ, কেউ আসতে আমার ঘরে বেজার হইবা না, বেজার হইলে মাফ দেন। মগর যুব সমাজের দিন শিকাইন, যুব সমাজের দিন শিকাইন, এটা দরকার দিন শিকার। আমরা মোবাইল চালা কুয়া চালাও ভাইয়েন, আমি না করি, কিন্তু মোবাইল সময় কম দাও, সময় দাও আল্লাহর। যখন সময় পাও তসবিহ সাথ তোলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজান হয়েছে তাশরি মসজিদ হামাও না গিয়া, এখন প্রত্যেকটা এলাকার দোকান 3 মসজিদ আছে, প্রত্যেকটা এলাকাত মসজিদ আছে, অভাব নাই মসজিদ। কিন্তু যুবক কয়টা মসজিদ যান মাত্র না মুরব্বী হলে নাই।
এলে কি আমার কথা বেজার হইসুননি? আর বেজার হইলেও কিতা খাইতাম না, আনা খাই দিই, কি অসুবিধা নেই, তো বেজারও। কিন্তু আমার যুবক ভাই আনি কোন হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত থোড়া আগে হইবা যাবি সব লাগে খাইলে বেটা আমার এখন আমি শুনিয়ার আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে মানুষে আপনি ছাড়া কিছু বুঝেও না, কইলাম আস্তাগফিরুল্লাহ আলাহ কোন ধর্মাত। কিন্তু ভাই আল্লাহ একজনে জানে, আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে এই মাতিন আমার গাড়ির যারা তাকে জিকার করবা, আমি শুধু জাতি বদলাইবার লাগে বহুত টেনশনও থাকে যে এই জাতীয় কোনদিন দিন হিত খোদার কসম রে ভাই, যদি আল্লাহ আমার নেতৃত্ব দিত আর টেকা দিত দেখলে একবার দিনের কর্ম খারে হয়। আল্লাহ একজনে জানে। আর দোয়া শুধু মাইকও করি না রে ভাই তোমরা লাগে, তোমাদের দোয়া একলা যখন করি হেতুকু করি যে তুমি তেন পরিবর্তন হয়ে আমরা দাওয়াত দেওয়া বাদ দিলাম তবু আমরা পুষতাম। কারণ এই নবীজি কেন 63 বছর দিন থেকে মেহনত করছেন, এর মধ্যে 13 বছর দিন থেকে দুনিয়ার সবচাইতে কঠিন সময় আসলো নবীজি। যে নবীজির শরীর ফিফরা মশা হারাম আসলো, ও নবীজির শরীর মুবারক বেঈমানুর বাচ্চাইতে বেলেটল লাখান তার ভাতর দিয়ে আঘাত করছে, গোটা শরীর বাইয়া রক্ত মুবারক বাইতে বাইতে জুতায় আর ফয়চাটা লাগছে, খার খলিন যা যার পরে বাইকা। ও নবী শুধু জাতিরে দিনদার বানাইবার লাগিয়া, পৃথিবীর প্রতিটা মানুষে ভদ্র নম্র বানাইবার লাগিয়া, প্রতিটা মানব সভ্যতার জন্য তো লইয়া যাইবার লাগিয়া এত নির্যাতন এত কষ্টরে সহ্য করিয়া এর বাদেও হইছে আল্লাহুম্মা গফির লিকাউমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। দূরে কও সুবহানাল্লাহ।